আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে জানাই আজ পবিত্র জুমা দিনের জুমা মুবারক। এবং আমার দুবাইতে মসজিদে ডিউটি করার ভিতরে আজ আমার দ্বিতীয় জুমা। আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আমি মসজিদে কাজ করার পাশাপাশি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারছি এবং তার সাথে সাথে আমি জুমার নামাজও জামাতের সঙ্গে আদায় করতে পারছি। তার জন্য আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই জুম্মা দিন উপলক্ষে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর গুটি কয়েক কথা শোনাবো। শিক্ষামূলক 2 প্রকারের শিক্ষা। এক প্রকারের শিক্ষা হচ্ছে স্কুল লাইনের শিক্ষা এবং দ্বিতীয় প্রকারের শিক্ষা হচ্ছে ইসলামের দ্বীনের শিক্ষা বা মাদ্রাসার শিক্ষা। তো প্রথমে আমি আপনাদেরকে যেই শিক্ষার বিষয়টা আমি বলবো সেটা হলো স্কুলের শিক্ষার বিষয় নিয়ে। আমরা যারা স্কুলে পড়ছি বা পড়েছি, তো আমরা যখন স্কুলে যাই কিতাব বা বই নিয়ে যাই, তখন আমরা অবশ্যই ব্যাগের ভিতরে করে নিয়ে যাই এবং ব্যাগটা আমরা কোথায় রাখি? পিছনে পিঠে কেন রাখি এবং ওই শিক্ষার দাম কি সেটাই আজ আমি আপনাদেরকে বলবো। তো আমরা পিছনে বই বা কিতাব নিয়ে যাই যখন স্কুলে যাই, তো এর মানে আমরা এটাই এখানে বুঝতে পারছি যে এই স্কুলের শিক্ষা আমাদের দুনিয়ায় রয়ে যাবে, আমাদের সঙ্গে কাল কিয়ামতের দিন বা কবরে আর কিয়ামতের দিন আমাদের সাথে যাবে না। আমরা স্কুলে যদি শিক্ষা অর্জন করি সেটা শুধু দুনিয়াতেই কাজে লাগবে এবং সেটা দুনিয়াতেই রয়ে যাবে, সেটা আমাদের সঙ্গে কবরে এবং কাল কিয়ামতের দিন কাজে লাগবে না। এটা হচ্ছে স্কুলের শিক্ষার মূল ভিত। এটাই হচ্ছে স্কুলের শিক্ষা, কখনো আমাদের সঙ্গে আখেরাতে কাজে লাগবে না, আমাদের সঙ্গে কবরেও যাবে না, কিয়ামতের দিনও কাজে লাগবে না। যদি এই কথাটা সত্যি আমার সঙ্গে আপনারা একমত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার আসি মাদ্রাসার শিক্ষা বা দ্বীনে ইসলাম শিক্ষা। তো যখন আমরা দ্বীনে ইসলাম শিক্ষা করার জন্য মাদ্রাসায় যাই কিংবা মক্তবে যাই, যে দ্বীন ইসলামের কিতাবগুলো আছে, আপনি নুরানি কায়দা বলেন, কোরআন শরীফ বলেন বা কোরআন মাজিদ বলেন, তো আমরা সেগুলো কোথায় নিয়ে যাই? সেগুলো আমরা বুকে করে নিয়ে যাই। এর থেকে আমরা দলিল এটাই পাই যে আমাদের দ্বীন ইসলাম শিক্ষা আমাদের সঙ্গে কবরে যাবে এবং কাল কিয়ামতে হাসরের দিনেও আমাদের কাজে লাগবে। তাই আপনাদেরকে বলবো, স্কুলের শিক্ষার পাশাপাশি দ্বীনের শিক্ষাটাকেও গুরুত্ব দিন। আপনার যদি বাড়িতে সন্তান থাকে, সেটা হোক মেয়ে সন্তান সেটা হোক ছেলে সন্তান, তাকে অবশ্যই দ্বীনে ইসলামের শিক্ষা দিন। আমি আপনাদেরকে স্কুলের শিক্ষা দিতে মানা করছি না, স্কুলের শিক্ষার পাশাপাশি দ্বীনে ইসলামের শিক্ষার গুরুত্বটা বেশি দেওয়া বারবারই প্রয়োজন। তো আমরা সকলে ইনশাআল্লাহ স্কুলের শিক্ষার পাশাপাশি দ্বীনে ইসলামের শিক্ষাও আমরা আমাদের ছেলে মেয়েকে দেব ইনশাআল্লাহ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ।